বাংলাদেশ কি হামলা দেশে পরিণত হয়েছে? প্রতিদিন হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনা ঘটে চলেছে, বিশ্বজুড়ে প্রতিবাদ, কিন্তু সেই প্রতিবাদের মুখেও বাংলাদেশে উন্মত্ত হিন্দু বিদ্বেষ। জামাত মৌলবাদীরা তারা যখন একধারে হামলা চালানোর ঘটনা ধারাবাহিকভাবে ঘটিয়ে চলেছে, উল্টো দিকে সেনা পুলিশের ধরপাকড় পর্যন্ত চলছে। তাও ধরপাকড় কাদের করা হচ্ছে? হামলাকারীদের নয়, সেই ছবি যারা সম্প্রচারিত করছে, বেছে বেছে হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সেখানকার প্রশাসন। কিন্তু যারা হামলাকারী তাদের বিরুদ্ধে ইউনূস প্রশাসনের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত চোখে পড়ছে না। আমি সরাসরি কথা বলবো একেবারে ইসকনের কলকাতা শাখার সদর দপ্তর অ্যালবার্ট রোডের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। আমি বলছি যে পরিস্থিতি সুকান্ত ঘটেছে, আমি দর্শকদেরও দেখাচ্ছিলাম যে একেবারে রাজধানীতে ইসকনের মন্দিরে হামলা চালানো হয়েছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি বিগ্রহ সেটা জ্বালিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। সব থেকে বড় প্রশ্ন, এই রকম পরিস্থিতি যদি সুকান্ত চলতে থাকে তাহলে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে হিন্দু সন্ন্যাসীদের ধর্মাচরণ করাটাই তো কঠিন হয়ে যাচ্ছে। একেবারে দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি ইসকনের অ্যালবার্ট রোডের যে শাখা রয়েছে সেখানে, এবং তোমাকে একবার ছবিটা দেখাবে আমাদের ক্যামেরা পার্সন। তোমাকে বলে রাখি যে এখানে গতকাল পর্যন্ত এখানে তাদের যেটা বক্তব্য ছিল বা কর্তৃপক্ষের যেটা বক্তব্য ছিল যে শেষ 48 ঘন্টাতে বাংলাদেশে কিন্তু ইসকনের উপরে সরাসরি কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। তবে ঠিক দুদিন আগে ইসকনেরই সাথে যুক্ত এক ব্যক্তির মাকে খুন করা হয়েছিল, তবে প্রতিষ্ঠানের উপরে সরাসরি 48 ঘন্টাতে কোনো রকম হামলা হয়নি। কিন্তু এই বিবৃতি জারির মাত্র কয়েক ঘন্টার মধ্যে গতকাল রাতে 2টো থেকে 3টে নাগাদ আমরা দেখলাম যে বাংলাদেশের একেবারে ঢাকার মধ্যে নামাহাট্টা উপজেলাতে সেখানে ইসকনের মন্দিরে হামলা করা হলো। দুষ্কৃতীরা ওপর থেকে ভেতরের দিকে ঢুকে, মাথার ছাদ থেকে ভেতরের দিকে ঢুকে 2টি বিগ্রহ তারা নষ্ট করেন, সেখানে তারা অগ্নিসংযোগ করেন। এবং আশ্চর্যের বিষয় এটাই যে এখনো পর্যন্ত ঘটনার প্রায় বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেল, কাউকে এই ঘটনাতে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। শুধুমাত্র এই ঘটনা নয়, এর আগে ইসকনের বিভিন্ন মন্দিরে বাংলাদেশে হামলা করা হয়েছিল, সেখানেও যারা মূল অভিযুক্ত ছিল কাউকে গ্রেফতার করা হয়নি। একেবারে যে চিন্ময় কৃষ্ণ বাবুর একেবারে ঘনিষ্ঠ যে ব্যক্তির মাকে খুন করা হয়েছিল ঠিক দুদিন আগে খাগড়াগাছিয়া যে অঞ্চলে, সেই ঘটনাতে পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঠিক এই মতো পরিস্থিতিতে আমরা জানি যে সোমবার দিনকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশে যাচ্ছেন, এবং বাংলাদেশের নতুন সরকার গভর্নমেন্ট ফর্ম করার পরে এই প্রথম কিন্তু ভারতের কোনো প্রতিনিধি সেখানে যাচ্ছেন। ফলত সোমবার দিনের এই একদিনের সফরকে কেন্দ্র করে কিছুটা আশা রাখছেন ইসকন কর্তৃপক্ষ যে সেখানে লাগাতার হয়ে চলা হিন্দু বা সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, ইসকনকে টার্গেট করে যে আক্রমণ করা ঘটনা ঘটছে, সেটা কি আন্তর্জাতিক স্তরে বিদেশ সচিব পর্যায়ে সেটা নিয়ে আলোচনা হবে? যদি সেক্ষেত্রে আলোচনা হয় তাহলে সেক্ষেত্রে কি এই যে ধারাবাহিক আক্রমণ সেটা কি কমবে? তারা আশা রাখছেন ভারতবর্ষের তরফে কূটনৈতিকভাবে তারা যাতে পদক্ষেপ করেন এই বিষয়ে ইতিমধ্যে তারা আর্জি জানিয়েছেন। তবে লাগাতার যদি 5 আগস্ট থেকে এই ঘটনার ঘনঘটা দেখা যায়, প্রায় 100 দিন পেরিয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণের এই ঘটনা ঘটছে। কিন্তু দেখা যাচ্ছে সেই আক্রমণের ভিডিও ফুটেজ যারা সামনে আনছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, নেপথ্যে থাকা কোনো ব্যক্তি তাকে কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তাই সার্বিকভাবে ইসকন কর্তৃপক্ষ যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছেন, সেখানে যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। কি অবস্থা হবে পরবর্তীকালে পুরোটাই তারা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, এমনটা কিন্তু ইসকন কর্তৃপক্ষ জানাচ্ছে। এবং ধোঁয়াশার মধ্যে থাকার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি এই পরিস্থিতি যে ঘটছে, হিন্দু সন্ন্যাসীরা যে আক্রান্ত হচ্ছেন, ধর্মাচরণ যেখানে যেখানে হয় বেছে বেছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও ইউনূস সরকার কার্যত একেবারে মুখে কুলু পেটে বসে রয়েছে। যারা হামলা চালাচ্ছে একজনের বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই জায়গায় কতটা ভয়াবহ পরিস্থিতি সেটা ঝরে পড়েছে কলকাতা ইসকনের যিনি ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের কথায়। দেখুন, অ্যাকচুয়ালি আমি অনেক আশাবাদী ছিলাম কি মনে হচ্ছে আস্তে আস্তে এটা শেষের দিকে যাচ্ছে, কিন্তু সকালে যেটা ফোন খুলি এটা আমি খবর পাই কি আমাদের একটা যে ঢাকা উপজেলাতে আমাদের ইসকনের একটা নামহাট সেন্টার ছিল, ওখানে দুষ্কৃতীরা 2টো থেকে 3টের মধ্যে সকাল সকাল এসে ওরা পেট্রোল ঢেলে দেয়, আগুন লাগিয়ে দেয়। খুব সুন্দর ওখানে বিগ্রহ ছিল, লক্ষ্মীনারায়ণ ভগবান আছেন ওখানে, রাধাকৃষ্ণ বিগ্রহ আছেন। তো পুরো বিগ্রহ নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, পুরো মন্দিরটাই নষ্ট হয়ে গেছে। মেসেঞ্জারকে যদি কিল করে দেন তাহলে আমরা আর কি বলবো? কিলিং, এটা তো ইংলিশে প্রভাব আছে, আছে। তো আমার কিছু বলার, আমি তো কি বলবো, আমার মনে হচ্ছে কি আর ফোন বন্ধ করে হিমালয়তে চলে যায়। এই মুহূর্তে ইসকনে বাংলাদেশে যারা রয়েছেন মহারাজ বা সন্ন্যাসী আপনাদের মতন, তারা কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন?
অনেক আতঙ্কতে রয়েছেন ওখানকার অলদো আমাদের যে শীর্ষ নেতৃত্ব আছেন ওরা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করছে আর গভর্নমেন্টও বলছে কি আমরা ব্যবস্থা নেব আর ওরা নিয়েওছে মানে আমাদের বড় বড় যে মন্দির আছে ওখানে পুলিশ আর্মি মোতায়েন করা হয়েছে কিন্তু পুরো বাংলাদেশে যত পর্যন্ত এরকম যে ছোট সেন্টার যারা গ্রামের দিকে আছে অন্য দিকে আছে ওখানে যদি শান্তি না হয় তাহলে কি হবে।